জীবনে যাই করেন কাউকে ইউজ করেন না। আপনার নিজের শান্তির জন্য অন্য একটা মানুষের জীবন নষ্ট করে দিয়েন না। মানুষ যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই, শুধু নিজের সুবিধার জন্য তাকে ইউজ করছেন, সে ঠিক থাকতে পারবে না। কাউকে ইউজ করার মতো জঘন্য কাজ খুব কমই আছে। একা থাকেন তবুও কারো জীবন নষ্ট করেন না। ভালোবাসা উচিত এমন একজন ম্যাচুর ছেলে মেয়েকে যে ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে, নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে। শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো 3 বেলা নিয়ম করে শুনবার জন্য আর বলার জন্য কাউকে ভালোবাসা মানে সময়ের অপচয়। লোকে কি ভাববে একটু সহ্য করে নিই। সবাইকে কখনো না কখনো মানিয়ে নিয়েই চলতে হয়। এই সব কিছু ভেবে ভেবেই জীবনের অর্ধেকটা বেশি সময় পার করে দিয়ে এসে নিজেকে নিজে প্রশ্ন করলাম, নিজের জন্য কি করেছি, কিসের কারণে আমারই এত মানিয়ে নেওয়ার দায় থাকবে, এত সহ্য ধৈর্য ধরে চলতে হবে। জীবনের একটা পর্যায়ে এসে খুব শক্ত করে নিয়েছি নিজেকে। এখন আর ব্যথা পেয়ে হাওমাও করে কান্না করি না, অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকি না, কারো কাছে কোনো কিছুর প্রত্যাশা রাখি না। আঘাত পেলে মায়ার কারণে সেখান থেকে যাওয়ার চেষ্টা করি না। সব কিছু নীরবে নিভৃতে মুখ বুজে সহ্য করি না। অভিনয় দেখে দর্শকের ভূমিকা পালন করি না। আমার লেজে পা দিলে ভেতরের আমিটার কারণে হয়তো ছোবল মারতে পারি না, কিন্তু ফনা অন্তত তুলি। ধাওয়ার বদলে পাল্টা ধাওয়া দেওয়ার চেষ্টা করি, যাতে আমার ভদ্রতাকে আর কেউ দুর্বলতা মনে করে বেনিফিট নিতে না পারে। মনে রাখে, শুধু ভুলে যায় সে কতটা মূল্যবান। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। শোনা কথায় কখনো কান দিবেন না, শোনা কথায় কখনো কান দিবেন না। এতে শুধু কানটাই নষ্ট হবে না, গোটা জীবনটাও নষ্ট হওয়ার থাকবে সম্ভাবনা। কতটা সহ্যের পর শক্ত হয়ে গেছি, কতটা আঘাতের পর ঘুরে দাঁড়িয়েছি, কতটা অবহেলায় বদলে গেছি, কতটা অভিনয়ে সরে এসেছি। সে খোঁজ কারো কাছে নেই, সে খোঁজ কেউ রাখেনি, আর রাখার প্রয়োজনও বোধ করেনি। সবাই এটা জাহির করতেই ব্যস্ত আমি বদলে গেছি। আমার বদলে যাওয়ার পেছনের কারণ কেউ দেখেনি আর দেখার চেষ্টাও করেনি, কারণ সবাই নিজের মতো ভেবে নিতে পারলেই শান্তি পায়, 4-5টা কথা শোনাতে পারে, আর কি চাই। মানুষের আসল কাজই তো হলো সুযোগ পেলেই জ্ঞান দেওয়া এবং দোষ খুঁজে বেড়ানো। এই কাজে কিছু কিছু মানুষের জুড়ে মেলা ভার। মেয়ে মানুষের তেজ থাকতে হয়, জেদ থাকতে হয়, আর আত্মসম্মান বোধটা প্রখর হতে হয়। তোমাকে পাবার জন্য যা যা করেছি তার অর্ধেক করলেও বোধ হয় বিধাতাকে এতদিনে পেতাম, কিন্তু তোমাকে পেলুম না। কেউ বদলে গেলে তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনার চেয়ে নিজেকে বদলে নেওয়া অধিক সময় উপযোগী। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা তোমার থাকতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। মানুষ কখন আপনাকে হিংসা করবে? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। তোমারে যে চাহিয়ে আছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইতে। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। প্রেম অধিকারের দাবি করে না, বরং স্বতন্ত্রতা প্রদান করে। সোহাগের সাথে রাগ না মিশলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। ভালোবাসাবাসীর জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট। যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোইনি? ভালোবাসাবাসীর ব্যাপারটা হাততালির মতো, দুটো হাত লাগে, এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। ভালোবাসা হলো একটা আদর্শ ব্যাপার, আর বিয়ে হলো বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে। ভালোবাসা মানে
শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। ভালো লাগা এমন একটি জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো সার্থক প্রেমের নিদর্শন। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে যায়, বুদ্ধিমান বোকা হয়ে যায়। ভালোবাসা দিলে ভিখারিকেও রাজা করে। কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে। ছেলেদের জন্য সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা এতটা তুচ্ছ নয়। তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পারো তার বেশি তো আমি চাইতে পারি না। যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। ভালোবাসাকে যে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না। ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার। প্রেম হলো ধীর, প্রশান্ত ও চিরন্তন। ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে মানুষ আপনার জন্য জীবন দিতেও পারে। পৃথিবীতে কেউ কারণ নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না। লুকোচুরি তো প্রেমের রোমান্স। প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজাও নষ্ট হয়ে যায়। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। প্রেম ভালোবাসা হলো আপেক্ষিক বিষয়। কারোর জন্য তার স্বর্গসুখ বয়ে আনে, আবার কাউকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয়। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বত। ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায়। একজন বিশ্বাসী ব্যক্তি সকল সময় অন্যদের থেকে বেশি সুখী হয়ে থাকে। কারোর বিশ্বাস অর্জন করা খুবই সহজ একটি কাজ। সেই বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাহলে সেই বিশ্বাস আবার পুনরায় অর্জন করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। জীবনে বন্ধু বানাতে হবে বাছাই করে, আর বিশ্বাস করতে হবে যাচাই করে। মানুষের উপর যদি বিশ্বাস করতে না পারো তাহলে জীবন অসম্ভব হয়ে উঠবে। ধারাবাহিকতায় হচ্ছে বিশ্বাসের আসল ভিত্তি। সকল সময় নিজের হৃদয়ের কথা শুনতে হবে, কেননা হৃদয় কখনো বিশ্বাসঘাতকতা করে না। কাউকে বিশ্বাস করার আগে নিজেকে বিশ্বাস করা শিখতে হবে। নিজের প্রতি বিশ্বাস করার আস্থা না থাকার কারণে মানুষ কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে না। যারা একজন মানুষকেও বিশ্বাস করতে পারে না অথবা নির্ভর করার মতো একজন মানুষ তার জীবনে অবশিষ্ট থাকে না, তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। নিজের ভেতর থাকা মনোবল এবং আত্মবিশ্বাস গাঢ় থাকলে অসাধ্য সাধন করা যায়। একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্তই হলো বিশ্বাসী হওয়া। কাউকে মন থেকে বিশ্বাস করে ঠকা গেলে বিশ্বাসের ওপর ভরসাটা তখন চলে যায়। যেদিন আমাদের সুন্দর পৃথিবী থেকে বিশ্বাস নামক বস্তুটি চলে যাবে সেদিন আমাদের পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। সব মানুষের কাছে তুমি সমানভাবে মূল্য পাবে না। কারো কাছে তুমি কাচের গ্লাসের এক গ্লাস পানি, আবার কারো কাছে দামি পেয়ালার এক কাপ কফি। তোমাকে বুঝতে হবে কার কাছে তোমার মূল্য আছে আর কার কাছে নেই। মনে রেখো, যার কাছে তোমার কোনো মূল্য নেই তার কাছে তুমি সব সময় সস্তা। প্রতিটি মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই করতে হয়, কারণ দিন শেষে নিজের প্রিয় মানুষগুলো ছেড়ে চলে যায়। উপরওয়ালা যতটুকু দিয়েছেন কিংবা কেড়ে নিয়েছেন বিন্দুমাত্র অভিযোগ নেই। অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলতে নেই, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ